আজকে যে লাউ রান্নাটা করব এটা আমার মায়ের হাতের রান্না, সম্পূর্ণ নিরামিষ, কিন্তু একটু গুরুপাক রান্না, মানে একটু হেভি, যেটা বলা হয় যে ঘি গরম মশলা এইসব দিয়ে রান্নাটা হয়, একটু রিচ রান্না আর কি। এবার আমি 2 চামচ ঘি দিলাম, তার সাথে একটু সাদা তেল মিশিয়ে দেবো। আমার মা কিন্তু পুরোটাই ঘিয়ে করতেন, এবং এটা আমাদের উৎসবে হতো, মানে পালা পার্বণে যখন সব আসতেন বাড়িতে বিয়ে অনুষ্ঠানে, তখন একটা নিরামিষের আলাদা জায়গা হতো। সেই সময় মা যারা নিরামিষ খেতেন তাদের জন্য এই রান্নাটা করতেন। তা আজকে আমি অনেকদিন ধরে ভাবলাম যে এই রান্নাটা আপনাদের সাথে শেয়ার করব। গোটা গরম মশলা ফোড়ন দেব। লাউয়ের এই অভিনব রান্নাটা অবশ্যই করবেন বাড়িতে, কারণ এটা দিয়ে এক পদ দিয়েই খাওয়া যায়। এই লাউয়ের সাথে মুগ ডাল দিয়ে অসম্ভব সুস্বাদু একটা রান্না হয়। দেখুন, আমি 1 চামচ মতো জিরে দিলাম, আর তো আগেই দেখালাম তেজপাতা আর গোটা গরম মশলা, দারচিনি, ছোটো এলাচ, লবঙ্গ, যা লাগে। আমার মা অবশ্য একটু জায়ফল দিতেন, মানে যত রকমভাবে এটাকে ভালো করা যায়। অবশ্য হাতের গুণ আলাদা, কারণ আমি এই রান্নাটা বাড়িতে করেছি, মায়ের স্বাদ কিন্তু আনতে পারিনি। ওই মায়ের হেসেলের রান্না মায়ের হেসেল অবধিই চলে। আর এই গরমের মধ্যে রান্নাঘরে যে অর্ধেক সময় কাটানো, কিন্তু মা কি সুন্দরভাবে, আর তখন তো এত মিক্সি ফিক্স এগুলো ছিল না, তখন তো সমস্তটাই বেটে বসে নিয়ে রান্না করা, বেটে কেটে। যাই হোক, আমার কাকিমারা থাকতেন সঙ্গে। আমি এবার ডালটা দিয়ে দিচ্ছি। ডালটা ভাজা ভাজা হবে, এ রান্নায় কোনো জল পড়বে না, এ রান্নাটা হবে সম্পূর্ণ দুধ দিয়ে। আমি একটু আপনাদের আগে এই ডালটা ভাজাটা দেখিয়ে দিই। যদিও এগুলো দেখানোর কিচ্ছু নেই, আমার থেকে ভালো আপনারা সবাই পারেন। আমি এখন সময় কাটে না, ভাবি কি একটা রোজের রান্না করি, আর দেখি তো নানান রকম সবাই করছে, ইচ্ছে হয় নিজেও করি। আর আরেকটা যে সেদিন বলেছিলাম ভীষণ কথা বলতে ভালোবাসি, এটা বোধহয় তারও একটা বহিঃপ্রকাশ, যে অজানা, অচেনা, খুব আপন, অথবা যাকে আমি মানে যাদেরকে আমি কখনো দেখিনি, তাদের কথা ভেবে, তাদের উদ্দেশ্যে আমি এই গাছপালার দিকে তাকিয়ে তাকিয়ে কথা বলি। আচ্ছা, আমি একটু বাটিতে দেখুন সামান্য গরম জল করছি, মানে উষ্ণ জল। এই উষ্ণ জলে আমি এই আমুল স্প্রের ছোট একটা প্যাকেট এটা দিয়ে দেবো। এটা আমি ভালো করে ইয়ে করে নেবো। উষ্ণ জল দিলাম কেন, তা নাহলে দুধটা কীরকম ছাকড়া ছাকড়া হয়ে থাকে। উষ্ণ জলে আর সেটা থাকে না, পুরোটা মানে মিশে যায়। আমরা উষ্ণ দেশে থাকি, মিলেমিশে থাকি, এভাবেই আমাদের দেশটাও উষ্ণ, আমরা মানুষরাও উষ্ণ, এবং আমরা একে অপরের সুখ দুঃখে। তা না হলে আমরা তিলোত্তমার জন্য কেন বলুন তো সবাই পথে পথে হাঁটলাম, কারোর তো কোনো স্বার্থ ছিল না, কিন্তু আমরা হেঁটেছিলাম সবাই। আমি ডালটাকে ভাজবো ভালো করে, একটু লাল লাল হবে ডালটা, ভাজা ভাজা হবে। আর যেহেতু অনেকক্ষণ ধুয়ে ভিজিয়ে রাখা, তাই কিন্তু একটু নরম হয়ে এসেছে ডাল, তবে এ ডাল পুরোপুরি গলে না। আর আমি প্রেশার প্যানে লাউটা কেটে জাস্ট একটা সিটি দিয়েছি। আমি জানি না লাউ একেবারে কচি লাউ হলে দরকার নেই সিটি দেওয়া, কিন্তু আমি একটা দিয়ে নিলাম, কারণ রিস্ক নিলাম না যদি আবার লাউ গলতে না চায়। ডালটা পুরো গলবে না, ডালটা অর্ধেক অর্ধেক থাকবে, তবে যতটা গলে যায়। এই দুধটাই পড়বে হচ্ছে ওই যখন এটা লাউটা সেদ্ধ হবে বা ডাল সেদ্ধ হবে, আমার প্রয়োজন মতো এই দুধটা পড়বে। এটাতে দুধই পড়বে, আর কিছু নয়। ঘি আর দুধ দিয়ে এই রান্নাটা হয়। আমার মা আমার দাদার বিয়ের সময় আমাদের বাড়িতে ওই বাবার পিসি এরা অনেক ছিলেন,
আমার মায়ের এক দিদি, এরা অনেকে ছিলেন যারা আমিষ খাবেন না। তো যারা আমিষ খাবেন না তাদের জন্য মা নানান রকম পদ করেছিলেন। তার মধ্যে এই রান্নাটা একটা। এবং বাবার এক পিসিমা, তিনি বলেছিলেন যে এরকম লাউ তিনি কখনো খাননি। আমার মা সম্ভবত এটা আমার ঠাকুমার থেকে শিখেছে, কারণ আমার ঠাকুমা ছিলেন ঢাকার মানুষ। ঢাকাতে উনি বড় হয়েছেন এবং খুব বর্ধিষ্ণু পরিবার আমার ঠাকুমার। আমার মা, আমার মায়ের যত রান্না শেখা সবটাই ওই ঠাকুমার থেকে। এবং ঠাকুমার রান্না সবাই বলতে যে অসাধারণ রান্না ছিল তার। মানে এরকমও হয়েছে যে অর্ধেক জিনিস নেই, কিছুটা দোকানে শিলে বাটছেন, ও আচ্ছা লঙ্কা নেই, যা তাহলে একটু লঙ্কা নিয়ে আয়, ও গোটা জিরে নেই, যা একটু গোটা জিরে নিয়ে আয়। মানে ওই পাটাটা পাতাই আছে, একটা করে বাটা দিচ্ছেন, রান্নাটা ওই মধ্যে দিচ্ছেন। তো সেই হিসেবে তারপরে যে আমি এই প্রেসারের সিটিটা খুলে দিচ্ছি, কারণ আমার বেশি সেদ্ধর দরকার নেই, আমার ডালটা প্রায় ভাজা ভাজা হয়ে এসেছে। সিটিটা খুলে দিয়ে আমি দিয়ে দেবো। তারপরে একটু চিনি দেবো, নুন দেবো, ব্যাস। এটার মধ্যে হলুদ পড়বে না, এটা একটু সাদাটে হয় দেখতে। প্রেশার প্যানে খুব সুবিধে জানেন রান্না করা। আপনাদের যাদের আছে তারা তো জানেনই, যাদের নেই তারা অবশ্যই প্রেশার প্যান নেবেন, কারণ ছড়িয়ে থাকে তো। প্রেশার কুকারগুলো হয় কি একটু খুব মানে একটু ওদের ডেপথ বেশি, তো ওই দেখতে পাই না ঠিকঠাক। আর প্রেশার প্যানটায় আমার খুব সুবিধে হয় রান্না করতে। বলতে বলতে লাউটা ঢেলে দিলাম। দেখুন হাত কেমন সিজন হয়ে গেছে, যে এই গরমের মধ্যেই হাত দিচ্ছি। প্রেশার প্যানটা গরম, তার মধ্যেই হাত দিচ্ছি। ছ্যাঁকাও খাই না তা না। নুনটা দিয়ে দেবো, আর চিনি দেবো সবার শেষে, কারণ চিনি দিলে মুগ ডাল গলতে চাইবে না। চিনি দেবো সবার শেষে। এখন যা জল আছে আমার দুধ দরকার পড়ছে না, দুধটা আমি দেবো এই জল টানুক, তারপর দেখব তার সেদ্ধ হওয়ার পরিমাণ, সেইভাবে আমি দুধটা দিয়ে দেবো। তবে দুধ তো অবশ্যই দেব, কারণ দুধ ছাড়াই রান্নাটা অপূর্ণ। আমি নুন দিচ্ছি, এই ধরুন চায়ের চামচে হাফ চামচ। আচ্ছা, এইটা দিলাম, দিয়ে এবার আবার ঢেকে দিই যতক্ষণ এটা হোক। আমি আবার ফিরে আসছি আপনাদের কাছে। লাউটা দেখুন অনেকটাই সেদ্ধ হয়ে এসছে। আমি দেখুন ডালটা একটু আধ ভাঙা হয়ে গেছে। লাউ তো সেদ্ধ ছিলই, কারণ একটা প্রেশার একটা সিটি দেওয়া। প্রেশারের সিটি বললেই না আমার কি মনে হয় জানেন, আমরা যারা 50-এর ওপরে গেছি তাদেরকে এখন ওই প্রেশার কুকার ছাড়া কেউ আর সিটি দিয়ে ডাকে না। এটা আমার মনে হয় প্রায়, যে প্রেশারই একমাত্র ডেকে নেয় সিটি দিয়ে, যে আয় 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 তোর কাজ হয়ে গেছে, আয় আয় আয়। এবার এটা একটু গলে এসছে, ডালটাকে আমার দেখার উদ্দেশ্য ছিল। এবার আমি এই যে দুধটা গুলে রেখেছিলাম সেই দুধটা দিয়ে দেবো পুরোটা। একটুও দুধ নষ্ট করার দরকার নেই। দুধটা দিয়ে সেদ্ধ হতে দেবো। পুরোপুরি যেই সেদ্ধ হয়ে যাবে তখন চিনি দেবো, দিয়ে নামিয়ে নেব। একটু গা মাখা হবে, ডালের সাথে মিশে যাবে, ততক্ষণে আমি এটাকে তারপরেই নামাবো। দেখুন দুধ এটা একটু সাদাটে হবে, আর খেতে আমি আপনাদের বোঝাতে পারবো না, খুব সুন্দর হয়। আপাতত আবার ঢাকা দিই, ওকে হতে দিই। আমার লাউটা কেমন দুধের সাথে ফুটে একদম সাদা হয়ে আছে। এবার আমি একটু নাড়িয়ে দেব।
দেখুন গলে এসছে, মুগের ডালও গলে গেছে। একটু শুকনো করতে দেব, শুকনো করে দিলেই এটা তৈরি হয়ে যাবে। চিনিটা দেব, আমি চিনি একদম শেষে দেব। নুন দেওয়া হয়ে গেছে, আর একটা কাঁচা লঙ্কা একটু দিয়ে দিই, কারণ এটা লঙ্কা পড়ে না খুব একটা, এটা ঝাল একেবারেই নয়, মিষ্টি মিষ্টি খেতে হয়। আচ্ছা, আর একটু টানুক, আর একটু টানতে দিই, শেষে আপনাদের একবার দেখিয়ে দেবো এর কালার। দেখুন লাউ মোটামুটি রেডি হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে যে দুধটা দিয়েছিলাম সেই দুধটা দেওয়া আর নেই। এবার আমার লাউ প্রায় তৈরি। এবার নামিয়ে নিয়ে আপনাদের দেখাবো। দেখুন মুগ ডালটা যেটা দিয়েছিলাম গলে গেছে একেবারে। এবার যখন ভাতে খাবেন তখন এই মুগের ডালটা মুখে পড়বে, এই দিয়েই ভাতটা মেখে খাওয়া যাবে। অসম্ভব সুস্বাদু রান্নাটা। আমি চাইবো আপনারা ঘরে এটা করুন, প্রিয়জনকে খাওয়ান, নিজে খান, আনন্দ করে খান। এটা আমার মায়ের রেসিপি, সম্ভবত আগেও বললাম ঠাকুমার থেকেই পাওয়া। আর ঢাকা জেলা তো এমনিতেই রান্নার ব্যাপারে অনেকটাই এগিয়ে, মানে বলা হয় ঢাকার লোকেরা রান্না খুব ভালো করে। আর একটা আবদার রাখি, কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমি যেই রোজের রান্নাঘরে আপনাদের রান্না দিচ্ছি সেগুলো একটু যদি আমাকে উৎসাহিত করেন, আর যদি দেখি কেউ কিছু বলছেন না, ভালো মন্দ যাই লাগে সেটাই বলবেন। আর এটা আমি স্পেশালি এই রান্নাটার কথা বলছি কেন, এটা যেহেতু পুরনো দিনের রান্না, আজকাল আর এই রান্নাটা নেই, তাই বলছি সবাইকে করতে। আর আপনাদের সাজেশান, আমার কোনটা ভুল হয় কোনটা ঠিক হয়, এগুলো যদি আপনারা বলেন না, আমি ভীষণ খুশি হব। কারণ শেখার তো কোনো বয়স হয় না, আমরা নিরন্তর শিখছি। প্রতিটা দিন একটা নতুন দিন, প্রতিটা সূর্যোদয় নতুন সূর্যোদয়, আর প্রতিটা সূর্যাস্ত বলে আগামী দিন আবার উঠতে হবে, আবার জাগতে হবে, সবাইকে আলো দিতে হবে, তাই না? সকলে ভালো থাকুন, আর আমাকে অবশ্যই জানাবেন। আমি এই রেসিপিটা নামিয়ে আপনাদের একটা ছবিটা দিয়ে রাখব, আর আপনারা বারবার দেখে নেবেন। আমি তো আরেকবার বলে রাখি, ঘি সাদা তেল মিশিয়ে দেবেন, তার মধ্যে জিরে, গরম মশলা, তেজপাতা ফোড়নে দেবেন। এবার আগের থেকে ভিজিয়ে রাখা মুগ ডাল পরিমাণ অনুযায়ী, যতটা লাউ সেই পরিমাণ অনুযায়ী ধুয়ে শুকিয়ে রাখলেন, এবার ওইটাই তেলে দিয়ে দেবেন। তেলে মানে ওই ঘি তেলে। মুগ ডালটা ভাজা ভাজা হবে, একটু লাল লাল হবে, তখন লাউটা দিয়ে দেবেন। এবার লাউ আর মুগ ডাল যখন একে অপরের সাথে মিলেমিশে যাবে, তখন দুধ দেবেন। গুঁড়ো দুধ মিশিয়ে দিতে পারেন, অথবা আমাদের গরুর দুধ বা আমরা যেটা মাদার ডেয়ারি যা খাই আজকাল সেটা দিতে পারেন। যেটাই দেবেন তাতেই ভালো হবে। দুধ দেবেন, দুধ দিয়ে ফুটতে দেবেন। এবার ফুটে গেলে লাউ আর দুধ, মুগের ডাল যখন সব মিশে যাবে, ঘন হয়ে যাবে, তখন নামিয়ে নেবেন। যদি দেখেন ঘন হতে সময় নিচ্ছে, সামান্য একটু আটা দিয়ে দিতে পারেন। এটা আমার যদিও হয়ে গেছে, আমি দেবো না, কিন্তু অনেক সময় হয় না দুধ একটু বেশি হয়ে গেল, ঘনত্ব রয়ে গেছে, লাউ গলে গেছে, সেক্ষেত্রে একটু আটা দিয়ে দিতে পারেন। কেমন? আচ্ছা, ভালো থাকুন। লাউতে এবার একটু চিনি দেব, লাউ গলে গেছে একদমই, সব মাখা মাখা হয়ে গেছে। এবার চিনিটা দিয়ে একটু নাড়িয়ে নেবো, ব্যাস হয়ে গেছে।